আজকে আমি বানালাম গুড় পিঠে কিংবা তেলের পিঠা। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো এই গুড় পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালকে 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আতপ চাল খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়। এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে জলটাকে একটু ঝরিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখন এই মিক্সিং জারের মধ্যে চালগুলো কিছুটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখো, চালগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তবে এটাকে একটা চালনিতে করে চেলে নিতে হবে, কারণ যদি মোটা দানা থাকে সেই কারণে আমি এটাকে আরও একবার চালনি দিয়ে খুব সুন্দরভাবে চেলে নেব, যাতে করে কোনো মোটা দানা না থাকে। একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যেই করে আমি এই চালের গুঁড়োটাকে চেলে নেব। আর এই পিঠাটা খেতে ভীষণই সুন্দর হয় আর বানাতেও এত সহজ যে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। এবার দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি এইভাবেই চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে চালাও হয়ে যাবে, আর যে উপরের যে মোটা যে চালের দানাগুলো থাকবে সেটা কিন্তু আরেকবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে। এই যে দেখো, এখানে সমস্ত চাল আমি ভালো করে চেলে নিয়েছি। খুব সুন্দর মিহি করে চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই গুড় পিঠা বানানোর জন্যই লাগবে অবশ্যই গুড়। তবে এখানে আমি আখের গুড় নিয়েছি, তোমরা চাইলে এখানে ভেলি গুঁড়ও নিতে পারো। সবার থেকে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গুড়টাকে দিয়ে দেব, মানে গুড়টাকে একটু পাক করে নিতে হবে আর কি। তো এখানে গুড়টাকে দিয়ে দিচ্ছি, আর এখানে চাল মাপেই তোমরা গুড়টা নেবে। যেহেতু আমার চালের গুঁড়োটা ছিল 500 গ্রামের মতো, তাই এখানে আমি 250 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি। এখন এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প জল, মানে 2 চামচের মতো জল দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিলে চলবে না। এবার গুড়টাকে নেড়ে চেড়ে ভালো করে এভাবে খুন্তি দিয়ে ভেঙে নেব, দিয়ে একটু পাক করে নিতে হবে। একটু আঠা আঠা করে পাকটা করে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, গুড়টা প্রায় হয়ে এসছে, তবে আর একটু পাক এখনও বাকি আছে। এভাবেই কিছু সময় ধরে কম আঁচে আমি নাড়াচাড়া করে গুড়টাকে একটু পাক করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখো, গুড়টা কিন্তু প্রায় পাক হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওই যে চালের গুঁড়োটা আগের থেকে করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু দিলে চলবে না। অল্প অল্প করে দিয়ে এভাবে খুন্তিতে করে মিশিয়ে নিতে হবে। আমি একটু একটু চালের গুঁড়ো দিচ্ছি আর খুন্তিতে করে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে মিশে যাবে যেহেতু গুড়টা গরম রয়েছে। এভাবেই আমি সমস্ত চালটাকে দিয়ে দেব। প্রায় 250 গ্রাম গুড়ের মধ্যে আমার 500 গ্রামের মতো চালের গুঁড়ো লেগেছে। এবার দেখো, খুব সুন্দরভাবেই খুন্তিতে করে এভাবেই নাড়াচাড়া করে করে আমি সমস্ত চালের গুঁড়োকে এইভাবেই পাক করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এই সময় বন্ধ করে রাখা রয়েছে। আরও যেইটুকু চালের গুঁড়ো ছিল সেটাকেও আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে একটু পাতলা পাতলা দেখছো, এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে বসে যাবে। ভালো করে দেখো নেড়ে চেড়ে কিছু সময় ধরে আমি এভাবে পাক করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন দেখো, এই যে চালের যে কাইটা বানিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে বসে গেছে, আর এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। থালায় নামানোর পরে আরও দেখো কি সুন্দরভাবে বসে গেছে, আর নিচে আমি থালার একটু তেল লাগিয়ে নিয়েছিলাম থালার মধ্যে, তাহলে কী হবে, এই যে চালের ব্যাটারটা এটার সাথে চিটবে না। এবার একটা এভাবে প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ এই চালের কাই আমি হাতে করে এভাবে নিয়ে নেব। আমি যেরকমভাবে বানাবো সেই হিসাবেই নিচ্ছি। আমি খুব বেশি বড় বড় বানাবো না, একটু ছোট করে আর একটু পাতলা করে বানাবো। হাতের মধ্যে প্রথমে এভাবে গোল করে নিলাম। এবার এই প্লাস্টিকটার মধ্যে যেহেতু একটু সর্ষের তেল দিয়েছিলাম, আস্তে আস্তে করে এভাবেই দেখো ঠিক এরকম করে দিচ্ছি। এতে করে খুব সহজেই কিন্তু উঠে যাবে। এই যে ঠিক। অন্যদিকে কড়াইয়ের মধ্যে
কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম করে আমি তেলের মধ্যে এই পিঠাগুলোকে ছেড়ে দেব। তোমরা চাইলে এটা সাদা তেলও ভাজতে পারো, তবে গুড়ের পিঠাটা না একটু সর্ষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে। এভাবেই দুপাশটা নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে উঠবে। দুদিকটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে এই সময় মাঝারি আঁচে রেখেছি। পিঠাগুলো ভালো মতো ভেজে নিয়েছি। এবার একটা ছান্তার মতো করে তেলটাকে একটু ঝরিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গুড়ের পিঠা। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো রান্না এ পর্যন্তই।